নাও খাও। হ্যাঁ কি ফ্যান ভাত আর লাউ খোসা ভাজা ব্যাস? হ্যাঁ, এই যা আছে তাই খাও। একবার রান্নাঘরে গিয়ে দেখে এসো গে যাও কোনো সবজি আছে কিনা। ঠিক আছে ঠিক আছে, বিকেলে গিয়েই সব মাসকাবাড়ি সবজি বাজার সব নিয়ে আসবো, দেখো। হ্যাঁ তা আমার বাবা মা যে কি দেখে তোমার মতো একটা কিপ্টে লোকের সাথে আমার বিয়ে দিয়েছিল তা ওরাই জানে। গোপাল গোপাল আরে ও গোপাল, গোপাল গোপাল, আরে ও গোপাল, গোপাল দেখো কি কি কাণ্ড দেখো। গোপাল দরজাটা খোলো। আরে গোপাল দরজাটা খুলবে না, খুলবে না। আরে বাবা রে, চোর চোর, ডাকাত ডাকাত, গো ঘুম থেকে ওঠো গো, আমাদের ঘরে ডাকাত পড়েছে গো। গোপাল, আরে কানে যাচ্ছে না নাকি? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ও গোপাল ঘুম থেকে ওঠো গো, আমাদের ঘরে ডাকাত পড়েছে গো। গোপাল, আরে ও গোপাল, গোপাল দরজা না খুললে কিন্তু আমরা দরজা ভাঙতে বাধ্য হবো, এই বলে দিলাম। হ্যাঁ এই বলে দিলাম যত সব। আরে ও গোপাল, আরে কথা কি কানে যাচ্ছে না নাকি? ও গোপাল গোপাল, আরে তুমি কি দরজাটা খুলবে না? শোনো তোমরা, আমার মনে হচ্ছে সোজা কথায় কাজ হবে না। হ্যাঁ দরজা ভাঙতে হবে, সবাই সবাই একসাথে ধাক্কা মারতে হবে কিন্তু। হ্যাঁ সবাই একসাথে ধাক্কা মারতে হবে। জোর লাগা কে। এই বল কে তোরা? কি চাই তোদের? রাত দুপুরে তোমরা সবাই ডাকাতি করতে বেরিয়েছো কেন? আমরা ডাকাতি করতে বেরোইনি গো গোপাল বউ, আমরা গোপালের কাছ থেকে আমাদের পাওনা টাকা বুঝে নিতে এসেছি। আরে পুজোর সময় কি অত ধার বাকি রাখা যায় নাকি? ধর বাকি? হে ঠাকুর, পুজোর সব ভাতা তো ধার মেটাতেই চলে যাবে, আমার শাড়ি গয়নার কি হবে গো? থামো তো, রাত দুপুরে আর ফ্যাচ ফ্যাচ করো না। গোপাল আমাদের আজ দিচ্ছি কাল দিচ্ছি করে রোজ ঘোরায়, তাই তাই আজকে রাতে সবাই মিলে আমরা দল বেঁধে এসেছি। আমাদের পাওনা টাকা মিটিয়ে দাও, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ মামা বাড়ির আবদার, যাও যাও, এখন আমার কাছে কানা করিও নেই। পরশু পুজোর ভাতা পাবো, তারপর তোমরা সবাই এসো, কেমন? এখন যাও দেখিনি। আচ্ছা আচ্ছা গোপাল, আমরা সবাই পরশুদিন নিয়ে আসবো, কিন্তু পুজোর আগে টাকা না পেলে আমরা মহারাজের কাছে কিন্তু ওই অভিযোগ করতে বাধ্য হব। ঠিক আছে, তোমরা এখন যাও তো। হাহ, রাত দুপুরে হুচ্চুতি। কি সভাসদগণ, সবাইকার সব খবর ভালো তো? কি আর বলি মহারাজ, বাড়িতে গিন্নির সাথে ঝগড়া লেগেই থাকে। আসলে বৃহস্পতির শুভ দশা যতক্ষণ না আসছে ততক্ষণ গিন্নি খুশি হবেন না। কি বলতে চাইছো বলো তো তুমি? না, এমন কিছু জটিল ব্যাপার না। আসলে বৃহস্পতি তো ধন সম্পদের গ্রহ, তাই কালকে আমাদের মাইনে হলে বৃহস্পতি খুশি, আর আমার গিন্নিও খুশি, আমিও খুশি। মহারাজ, এই ভাতার টাকাটা পেলে আমারও একটু সুবিধা হবে। আসলে আমি নতুন এক আবিষ্কারের জন্য একটু গবেষণা করছি। কি গবেষণা করছো বিজ্ঞানী? এক ধন্বন্তরী ওষুধ নিয়ে গবেষণা করছি মহারাজ, যাতে এক ওষুধে সর্বরোগের উপশম হয়। ভালো প্রচেষ্টা বিজ্ঞানী, খুব ভালো প্রচেষ্টা। আচ্ছা, রাজসভায় সবাই তো এসে গেছে, কিন্তু গোপালকে তো এখনো দেখতে পেলাম না। না 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 না, এভাবে আর কতদিন চলবে? হ্যাঁ কতদিন? হ্যাঁ আজ আপনাকে একটা বিহিত করতেই হবে। আচ্ছা বলো বলো বলো, কি সমস্যা তোমার? মহারাজ, এবার আমার পুজোর ভাতাটা বাড়িয়ে দিন মহারাজ, নইলে একেবারে না খেতে পেয়ে মরে যাব। ওই দেনার দায়ে আমার ঘটি বাটি চাটি হয়ে যাবে মহারাজ। না মহারাজ, একদম না। রাজসভায় সবার জন্য একই নিয়ম, একবার ভেবে দেখুন মহারাজ। হ্যাঁ মন্ত্রী, ঠিকই বলেছো তুমি। শুধুমাত্র গোপালকে বেতন বাড়ালেই তোমরা সবাই আবার পেয়ে বসবে। না মহারাজ, দয়া করুন, আপনার দয়ার উপর সব নির্ভর করছে। আপনি দয়া না করলে যে পথে বসবো। না মানে না, কোনো বাড়তি টাকা তুমি পাবে না। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য।
শুনলেন না গিন্নি, শুনলেন না? মহারাজ এবারেও আমার আবদার শুনলেন না। তোমার দ্বারা যদি একটা কাজও ঠিক মতো হয়, এদিকে পাওনাদারদের ধার আর ওদিকে বাজারে আগুন দম, পুজোয় যে কি করবো বাবারে। ও ঠিক কোনোভাবে চলে যাবে। তুমি তো আমার বউ নাও, সাক্ষাৎ দেবী। তোমার আশীর্বাদে ভাতা না পেলেও সংসার ওই গড়গড়িয়ে চলে যাবে। বলি তেল দেওয়ার জায়গা খুঁজে পাওনি? এই তেল আমাকে না দিয়ে মহারাজকে দিলে মহারাজ তোমার পুজোর টাকাটা বাড়িয়ে দিত। আর তুমি আমার 7টা না 5টা না একটা মাত্র গিন্নি। তোমায় কি আমি তেল দিতে পারি বলো? এ হলো মাখন, মাখন। দাও গিন্নি, গোটা কত গরম গরম ভাত দাও, আজ মাখন দিয়ে মেখে খাবো। পারলাম না, আমি অত তদবির করতে পারলাম না। পারলে নিজে বেড়ে খাও, আমি চললাম। হ্যাঁ, ও গিন্নি, কোথায় যাচ্ছ? ও গিন্নি, যেও না, যেও না বলছি গিন্নি। এরপর আসবে বিজ্ঞানী। প্রণাম মহারাজ, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, আরে তাড়াতাড়ি করো। এইবার আসবে গোপাল। গোপাল, এসো এসো। মহারাজ। কি গোপাল, কিছু বলবি? না মহারাজ, আর কিছু বলবো না। অভাবের তাড়নায় আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি মহারাজ। মহারাজ, আপনার দুটি পায়ে পড়ি, কিছু মুদ্রা বাড়িয়ে দিন না। বেশি নয়, সামান্য। পুজোর সময় আপনার আদরের গোপালের আবদার মহারাজ। না মহারাজ, একদম না। গোপালের নরম কথায় একদম ভুলবেন না। হ্যাঁ, যা যা প্রাপ্য সে তাই পেয়েছে। এর থেকে বেশি পেলে তুমি বেশি খাবে, আর বেশি খেলেই তোমার বদ হজম, পেট খারাপ। তখন রাজসভায় আবার কামাই, আবার টাকা কাটা যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার বাড়ির বাইরে এত লোকজন কেন? এই তো গোপাল এসে গেছো। দাও দাও দাও, তাড়াতাড়ি পাওনাগুলো মিটিয়ে দাও দেখি, আমাদের অনেক কাজ পড়ে আছে। ও, তোমরা এর মধ্যেই সবাই চলে এসেছে দেখছি। হ্যাঁ গোপাল, পুজোর সময় আমাদের সবারই টাকা চাই। বলছি, এখন তো অনেক বেলা হয়েছে, তাই তোমরা একটু বসো, আমি খেয়ে দে তোমাদের সাথে পাওনার ব্যাপারে কথা বলছি। শাস্ত্রে বলে না, ওই অভুক্ত অবস্থায় পাওনা গন্ডার কথা আলোচনা করতে নেই। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ গোপাল, অত শাস্ত্র বুঝি না। আমাদের পাওনা মিটিয়ে দাও, আমরাও বাড়ি চলে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার কত ধার বাকি আছে এক এক করে বলো, এক এক করে বলো। হ্যাঁ বলো। আমার 6 মোহর পাওনা। ব্যাস, এবার খুশি তো? হ্যাঁ, খুশি খুশি, খুশি, খুব খুশি। খুশি। যা, সব টাকাই তো ফাঁকা করে দিল। ধুস! গিন্নি, ভাত বাড়ো, ভাত বাড়ো, তাড়াতাড়ি। খিদের জ্বালায় পেট চোঁচো করছে। এই নাও, খাও। হ্যাঁ, কি ফ্যান ভাত আর লাউ খোসা ভাজা? ব্যাস। এই যা আছে তাই খাও। একবার রান্নাঘরে গিয়ে দেখে এসোগে যাও, কোনো সবজি আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, বিকেলে গিয়েই সব মাসকাবারি সবজি বাজার সব নিয়ে আসবো, দেখো। হ্যাঁ, তা আমার বাবা মা যে কি দেখে তোমার মতো একটা কিপ্টে লোকের সাথে আমার বিয়ে দিয়েছিল, তা ওরাই জানে। ও ভাইয়া, তোমার এই চালানি রুই মাছ কত করে গো? কাটা মাছ নেবে না গোটা? ওই কেটে আধশের মতো নেব। কত পড়বে? 4 আনা। ঠিক আছে, হিসেব রাখিস, ওটা পরে দেব। হ্যাঁ, না না না, ওইসব চালাকি আমার সাথে আর হবে না। হ্যাঁ, এখন থেকে মাছ নিতে হলে আগে নগদ দাম দেবে, তারপরে ধার চাইবে।
এখান থেকে চাল নিতে হলে আগে পয়সা দিয়ে তারপর ধারের কথা বলবে। এখন থেকে আমার দোকানে সবজি নিতে হলে আগে পয়সা দেবে, তারপর নেবে, নইলে আমাদের দোকানের ত্রিসীমানায় যেন না দেখি। দূর দূর দূর, জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। কি বাজারে এনেছো? আমার শাড়ি এনেছো? বাজার আনতে পারিনি, কোনো দোকানদার ধারে মাল দেবে না। আর শাড়িটা ওই দুদিন পরে আনবো। জানি তো আমি তোমার দৌড় কত দূর, তা আমার জানা হয়ে গেছে। শুধু বড় বড় বুক নি। আচ্ছা, আমি তো ওদের আজকেই পুরনো সব দেনা মিটিয়ে দিয়েছি। তুমি বলো, এগুলো কি উচিত? কৃষ্ণনগর রাজসভার রত্নের সাথে এই দুর্ব্যবহার? তুমি ওই নামেই গোপাল ভাঁড়, হ্যাঁ, রাজসভার রত্ন। আর যখনই মহারাজকে বেতন বাড়ানোর কথা বলে না, তখন ওই রত্নের মূল্য ইট পাথরের মতো হয়ে যায়। পুজোর সময় কোনো দিন তাই তো কিচ্ছুটি পাই না। ধুর। না না, সব ওই বেটা মন্ত্রীর জন্যে। বুঝলে, মহারাজ আমাকে এমনিতে খুব ভালোবাসেন, বুঝলে। যার নিজের অবস্থা ভাঁড়ের মা ভবানী, সে আবার রাজ সভাসদ গোপাল ভাঁড়। বাবা রে বাবা। এই, এই মুখ সামলে কথা বলো গিন্নি। আমার অবস্থা ভাঁড়ে মা ভবানী? হ্যাঁ, তা না তো কি? কি আছে আমাদের? একটা কাঁচা বাড়ি আর কতগুলো মানধত্তার আমলের বাসনপত্র। আর কিছু আছে বলো? এবার ভেবেছিলাম একটা পাকা বাড়ি করব। আর হলো কোথায়? কি অত শত ভাবছো? উত্তর দাও। বলি, আমাকে এবার নাক ছাবিটা দেবে তো? পেয়ে গেছি গিন্নি, পেয়ে গেছি। ভাঁড়ে মা ভবানী। মা ভবানীর ভাঁড়। এবার সব হবে। কি হলো? কি সব বলছো? পাগল হয়ে গেলে নাকি? না না, আমি পাগল হইনি। তুমি তুমি এক কাজ করো, আমায় একটা মাটির ভাঁড় আর একটা লাল ছোট কাপড় আমার জন্য কাল সকালে জোগাড় করে রেখো, ঠিক আছে? এই নাও তোমার লাল কাপড়, আর এই নাও ভাঁড়। সাবাস গিন্নি, সাবাস। এইবার জমবে মজা। ওগো, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে গো। তোমার মাথা ঠিক আছে তো? না না, আমি একদম সুস্থ আছি, তুমি একদম চিন্তা করো না। আমি চললাম। দুপুর বেলার মধ্যে ফিরে আসবো যখন, তুমি একদম চমকে যাবে। এই তুমি আবার আমার দোকানে এসেছো গোপাল? এই বিনা পয়সায় মাছ দিতে পারবো না কিন্তু, হ্যাঁ, এই আগে থেকেই বলে দিলাম তোমায়। ওরে পাবি রে পাবি, একসাথে 1 বছরের দাম দিয়ে দেব। এখন চটপট এই 100 পদ্মার ইলিশ মাছ ওজন করতো। পাক্কা 8 আনা দাম পড়বে কিন্তু। আরে পাবি রে পাবি, মায়ের কৃপা হলে শুধু 8 আনা কেন, তুই 16 আনাই পাবি। হ্যাঁ, এই নাও তোমার 100 ইলিশ। এই দাও 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 দেখি, আগে দামটা দাও, তারপরে অন্য কথা। বাবা, তোমাকে আর ভরসা করা যায় না। এটা কি গোপাল? এটা এটা হলো আমাদের পূর্বপুরুষের জমানো সমস্ত সম্পত্তি। এই ভাঁড়ে মা ভবানীর নিবাস। ভাঁড়ে মা ভবানী, জয় মা বোম ফট। এর থেকেই আমি তোকে তোর ইলিশ মাছের মূল্য দেব। ওরে বাবা, তার মানে এর মধ্যে অনেক মুদ্রা আছে নিশ্চয়ই, হ্যাঁ? সে একমাত্র মা ভবানী জানেন। যাই হোক, আজকে কি বার জানো? আজ তো বৃহস্পতিবার, এটাও জানো না? এই যা, আজ তো এই ভাঁড় খোলা যাবে না। কেন? আজ কি আছে? রে, মায়ের আদেশ, এই ভাঁড় শুধুমাত্র অমাবস্যার দিনই খোলা যাবে। ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। অমাবস্যার দিন আমার বাড়ি এসে তোর মাছের দাম নিয়ে যাস। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও মাছ নিয়ে যাও।
অমাবস্যার দিন তোমার বাড়িতে যাব কিন্তু, হ্যাঁ মনে থাকে জানো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসিস 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 কিন্তু। কিরে, দিনে দুপুরে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? আমায় 2 সের গোবিন্দভোগ চাল দে তো। এই নাও, দাও 10 আনা দাও। ওরে বাবা, এত দাম! কম দামে নিতে হলে আতপ চাল নাও, 4 আনায় 2 সের হয়ে যাবে। না না, গোবিন্দভোগ চালই নেব। আমার কাছে মায়ের আশীর্বাদী ভাঁড়ে মা ভবানী আছে তো। এটা কি গো গোপাল? এটা হলো ভাঁড়ে মা ভবানী, বুঝলি? এই ভাঁড়ে মা ভবানী থাকেন। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, আমার পূর্বপুরুষের জমানো সমস্ত সম্পত্তি এই ভাঁড়ে আছে। ওরে বাবা, তার মানে নিশ্চয়ই হিরে, মানিক, রত্ন, মোহর অনেক কিছু আছে। হ্যাঁ, সে একমাত্র মা ভবানী জানেন। এই ভাঁড় এক রহস্যময় ভাঁড়। এই ভাঁড় থেকেই তোকে চাল কেনার দাম দিয়ে দেবো। তাহলে আর দেরি করছো কেন? দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। আচ্ছা, আজকে কি বার? কেন কেন এটাও জানো না? আজ বৃহস্পতিবার। এই যা, আজ তো এই ভাঁড় খোলা যাবে না। কেন, আজ কি আছে? ওরে, মায়ের আদেশ, এই ভাঁড় শুধুমাত্র অমাবস্যার দিনই খোলা যাবে। ঠিক আছে ঠিক আছে, তুই তুই কোনো চিন্তা করিস না, বুঝলি? ওই অমাবস্যার দিন আমার বাড়ি এসে তোর 2 সের গোবিন্দভোগ চালের দাম নিয়ে যাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে যাও চাল। অমাবস্যার দিন তোমার বাড়িতে যাব, কিন্তু কথার খেলাপ করো না জানো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, এই দেখো দেখো কি এনেছি। ও মা, কত শাকসবজি, গোবিন্দভোগ চাল, ইলিশ মাছ, শাড়ি, বলি এতগুলো। আর এইটা আমার নাক চাবি। এত পয়সা তুমি কোথা থেকে পেলে গো? ভাত আর সবটাই তো ধার শোধ করতে করতে চলেই গেছে, তাহলে এত কিছু কিনলে কিভাবে? ওগো, কি গো বলো না। সবই ভাঁড়ে মা ভবানীর আশীর্বাদ। যাও যাও গিন্নি, চটপট মুড়ি ঘন্ট বানিয়ে ফেলো দেখি। আরে বাবা, আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছো? যাও যাও, রান্নাঘরে যাও, আমি স্নানটা সেরে আসি। গোপাল, ও গোপাল, এই দরজা খোলো। গোপাল, দেখো আবার ঘুমোচ্ছে। কি খেলা শুরু করলে? গোপাল, ও গোপাল, দরজা খুলবে না গোপাল, নাকি? গোপাল, আরে দরজা খোলো। আরে আজ অমাবস্যা, দরজা খোলো। কি গো, দরজা খুলবে না? কি গো, তোমায় কখন থেকে অনেকে ডাকছে, দরজা খোলো। শুনতে পাচ্ছ না? আর কত ঘুমোবে? হ্যাঁ, সকাল হয়ে গেছে। গোপাল, দরজা খুলবে না নাকি? গোপাল, দাঁড়াও, আরে তুমি দরজা ঘরের খোলো। ভেতরে থাকো, আরে আজ দেখছি অমাবস্যা, ওরা কি দরজা বলে। খোলো। এই তো এই তো গোপাল দরজা খুলছে। বলো, কি বলবে? বেশি কিছু না, আজ অমাবস্যা তো, তাই আমাদের পাওনা আমরা বুঝে নিতে এসেছি। ও বেশ বেশ, এসেছে যখন ভালোই করেছো। হ্যাঁ, এখন আর দেরি না করে ওই ভাঁড়টা খোলো। ভাঁড়? কোন ভাঁড়? কিসের ভাঁড়? আচ্ছা, কিরকম ভাঁড়? দেখো গোপাল, আমাদের অনেক কাজ আছে। ওই মা ভবানী না কি একটা বলেছিলে, ওই ভাঁড়। হ্যাঁ, ওই যাতে তোমার পূর্বপুরুষের সমস্ত সম্পত্তি আছে, ওই 10টা শাড়ির দাম 5 মোহর, ওর থেকে বের করে দাও তো দেখি। হ্যাঁ, ওহো, ওই মা ভবানীর ভাঁড়? ভাঁড়ে মা ভবানী? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আনছি। শোনো, ভাঁড় খোলার আগে সবাই একসাথে চোখ বন্ধ করো। না না না, ওসব চোখ চোখ বন্ধ করতে পারলাম না। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আমাদের পাওনা দিয়ে দাও, আমরা সুসুর করে চলে যাই। না না, ওসব ওই চোখ বন্ধ করতে পারলাম না। হ্যাঁ, তুমি ওই তাড়াতাড়ি আমাদের পাওনাটা মিটিয়ে দাও দেখি, আমরা চলে যাই। ওই নাচ ছাবিটার দাম পুরো 10 মোহর বলে কথা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে এই নে, জয় ভাঁড়ে মা ভবানী। পম ফট। এই যা। এ তো ফাঁকা ভাঁড়। কি রকমের রসিকতা গোপাল? আমার পূর্বপুরুষ এই আমার জন্য রেখে গেছে, এটাই সম্বল।
ঠিক আছে গোপাল, আমরাও দেখে নেবো। আজই মহারাজের কাছে তোমার নামে নালিশ জানাবো। ঠিক আছে, তাই করিস। সবই মায়ের ইচ্ছে। বাহ 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 বাহ, আজ গোপাল দেখছি একেবারে সকাল সকাল চলে এসেছে। তা কি ব্যাপার? তেমন কিছু নয় মহারাজ, আসলে আমার গিন্নি বলে আমি নাকি খুব কুঁড়ে, তাই আজ সকাল হতে না হতেই আমি সব কাজ করার চেষ্টা করছি। মহারাজের জয় হোক। বাহ বাহ, এই তো দেখছি কৃষ্ণনগরের বাজার একেবারে রাজসভায় চলে এসেছে। তা কি হয়েছে তোমাদের যে সকাল সকাল একেবারে রাজসভায় হাজির? আর বলবেন না মহারাজ, গোপাল আমাদের মিথ্যে কথা বলে ঠকিয়েছে। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, লোভ দেখিয়ে আমাদের ফাঁসিয়েছে। আমরা এর বিচার চাইতে আপনার দরবারে এসেছি। কি গোপাল, ওরা যা বলছে তা কি ঠিক? তুমি ওদের মিথ্যে কথা বলে ঠকিয়েছো? না মহারাজ, কখনোই না। আমি ওদেরকে কোনো মিথ্যে কথা বলিনি মহারাজ। মিথ্যে কথা বলনি? হ্যাঁ, ফাঁকা ওই ভাঁড় দেখিয়ে বলনি ভাঁড়ে মা ভবানীর আশীর্বাদ আছে, এ কথা বলনি? তুমি এ কথা বলনি যে অমাবস্যার দিন সকালে এই ভাঁড় খুলে তোমার পূর্বপুরুষের সম্পত্তির থেকে আমাদের পাওনা মিটিয়ে দেবে? হ্যাঁ, হ্যাঁ বলেছি। তাহলে গোপাল, ওদের পাওনা অর্থ ওদের দাওনি কেন? আমার পূর্বপুরুষ কোনো সম্পত্তি রেখে যায়নি, তো ওদের কি দেব মহারাজ? আচ্ছা, শূন্যের ভাগ তো শূন্যই হয় নাকি? আহ, তোমরা শান্ত হও। তাহলে বললে কেন যে ভাঁড়ে মা ভবানীর আশীর্বাদ আছে? বলো বলো, কেন বললে? উত্তর দাও। মহারাজ, আমরা সবাই একথা জানি, যার কিছুই নেই তার আর্থিক অবস্থা হলো ভাঁড়ে মা ভবানী। তাই আমি ওই ফাঁকা ভাঁড়ি দেখিয়েছি। এবার আপনি বলুন মহারাজ, আমি কি কিছু মিথ্যে কথা বলেছি? চমৎকার গোপাল, চমৎকার। তোমার বুদ্ধির জবাব নেই। এই, কে আছো? গোপালকে 100 স্বর্ণ মুদ্রা দাও তো। আর ওটা থেকেই সবার ধার এক্ষুনি শোধ করে দেব, তাতেই সবার পুজোও ভালো কাটবে। কি এবার সবাই খুশি তো? খুশি মানে? এই খুশি মানে খুব খুশি। জয় গোপাল ভাঁড়ের জয়। না না, বলো জয় মা দুর্গার জয়।